এটা তো মুখটা খোলা ভাই। হ্যাঁ এই যে পড়ছে, অন্যটা দেন। হ্যাঁ কষের মধ্যে মানে মনে হয় কি হইতাছে, মানে যে মাকড়সার বাসা যেমন দেখা যায় না ওরকম ওই টাইপের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়েছি আজকে, বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। তো ইঞ্জিন অয়েলটা এর আগে যেটা ভরা ছিল ওইটা অনেক দিন চালানো হয়ে গেছে। অনেক দিন বলতে যে কয়দিন তো সময় ফেক্ট না, ফেক্ট হচ্ছে যে আপনার কত কিলো চালানো হয়েছে। তো এর আগের ইঞ্জিন অয়েলটা ছিল SPX। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে আমার বাইকের সমস্যা নিয়ে, তখন সেখানে অনেকেই সাজেস্ট করছেন যে আপনি টুর 4 ইউজ করতে পারেন। আমি টুর 4 ইউজ করবো আজকে, টুর 4 মোবিলটা লাগাবো। হ্যাঁ, তো ওইটা ইউজ করে দেখি পারফরমেন্সটা কীরকম। আমি আমার বাইকে সবসময় আমি SPXটা ব্যবহার করছি, ফোনটা SPX 1 যেটা, হ্যাঁ ওটা ইউজ করছি। ওটাতে অলমোস্ট আমি এখন 2800 কিলো রানিং। তো ওটার দামও বেশি, 1400 টাকা নেয়। তো ওটার খরচও বেশি, যেমন মোবিলটাও ভালো। বাট সবাই রিকমেন্ড করতেছে যে টিভিএসের জন্য টিভিএস টুরু 4টা ইউজ করার জন্য। আমি ভাবলাম যে টুরু 4টা ইউজ করি, কারণ আমার বাইকে যখনই এটা অনেক দিন চলে, বাইকে মোবিল ইঞ্জিন অয়েলটা যে মানে কি হয় খুঁজেই পাই না। তো আমার যেমন খিদা লাগে, আমার বাইকের ইঞ্জিনও মেবি ওরকম খিদা লাগে। তো বাইকে আমার ইঞ্জিন অয়েল খায় ফেলায়। তো এটা একটা জোকস। যাই হোক, আমার বাইকের এই একটা প্রবলেমের কারণে আমি বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। মোবাইলের দোকানে এসে বসে একটা মোবাইল কিনবো, দেখি মোবাইলের দাম কত। বাইকে টুরু 4 দেন তো, টুরু 4 দেন তো। অয়েল ফিল্টার আছে নাই? হ্যাঁ, আবার ওটা আনুম করতে। কত এটা? এটা কত? একটু কম কম না? আমরা তো লয়ে যাই মিয়া সবসময়। এটা অরিজিনালটা না? দেখি। আচ্ছা, আপনি একটু এইটা বিচ্ছেন, এয়ার ফিল্টারটা বিচ্ছেন। এই এয়ার ফিল্টার বলতে ওই যে কী কয়, অয়েল ফিল্টার। এটা তো মুখটা খোলা ভাই। হ্যাঁ এই যে পড়ছে, অন্য একটা দেন, অন্য একটা দেন। হ্যাঁ এই খুলেন তো মুখটা। হ্যাঁ খুলেন। হ্যাঁ দেখেন ভাই, ভেজাল ভেজাল না হয়, কারণ ইঞ্জিন জল শেষ, তাইলে এলে আমি শেষ। হ্যাঁ এটা কত? এটা কত? তাহলে 800 100 900 টাকা রাখেন। নিয়ে নিলাম এখান থেকে। এখন এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই। আমি এখন এটা নিয়ে নিলাম, এটা চেঞ্জ করতে হবে। এটা বলতেছিলাম যে বাইক ইঞ্জিন অয়েলের মুখটা হচ্ছে খোলা দেখছিলাম, তো বললো যে এটা সমস্যা নাই। তো মুখটাও আমি দেখলাম ইনটেক করা যায়, বাট আমার পরিচিত লোক, সেই জন্য আবার জিজ্ঞেস করলাম। তো জানি না এই বাইকের ইঞ্জিন অয়েল, মানে এই ইঞ্জিন অয়েলটা অরিজিনাল অথেন্টিক নাকি।
তো আল্লাহ ভালো জানে। যাই হোক, যদি খারাপ হইলে তো হইলই, আর ভালো হইলে তো হইলই। কিন্তু আমি একটা জিনিস মানে যেটা বলতে চাই সবার উদ্দেশ্য করে, আমার জানি না আমার ভিডিওটা কতদূর যাবে বা কতদূর পৌঁছাবে। যত ব্যবসায়িক আছে যারা এই বিজনেস করে বাইক বা মোবিলের, ঠিক আছে, যে ভাই আপনারা জিনিসটা হালালভাবে নেন, হ্যাঁ, হালালভাবে জিনিসটা নেন, যাতে মানুষের কোনো বদদোয়া না পড়ে। কারণ কি ভাই, একটা বাইক একটা ছেলের ইমোশন, ঠিক আছে। সবারই হয়তো একটা বাইক কেনার সামর্থ্য নাই, অনেক কষ্ট করে একটা বাইক কিনে। তো সেই জায়গা দিয়ে যে আপনারা এইসব কাজ করেন, একটা বাইক কিনতে গেলে একটা বাইকের নিম্ন দাম হচ্ছে, যে বাইকটার কন্ডিশন ওই দামটা হচ্ছে আপনার 70 থেকে 80 হাজার টাকা। সেই বাইকটা আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা রাখেন। কীভাবে? উপর দিয়া মানে সিরামিক কোটিং করান, তারপর এটাকে ওয়াশ করান, হ্যাঁ, ক্লিন করান। তো ওই ক্ষেত্রে আপনার বাইকের দামটা দেখে মনে হয়, অনেকে আমরা বাইক চিনি না, জানি না, যারা বাইক চিনে না, অনেক সুন্দর দেখছে, গ্যারেজে গেছে, বাইকটা দেখে অনেক সুন্দর পছন্দ হয়ে গেছে, বাইকটা আমি নিয়ে নিতে পারি। তো আমরা চিন্তা করি না একটাবার যে ওই ছেলে বা যে বাইকটা কিনতে গেছে তার ফ্যামিলি কীভাবে তার এই টাকাটা ম্যানেজ করে দিছে বা কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করে দিছে। ওই চিন্তাটা যদি আমরা করতাম তাহলে এই দুর্নীতিটা বা এটা করতে পারতাম না। যে জায়গায় একটা ইঞ্জিন অয়েল 850 টাকায়, যে ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলটা নকল করার কোনো মানে আছে? এটা কোনো বিজনেস না ভাই। একদিনই সবারই হিসাব দিতে হবে সবার, ঠিক আছে, যে আপনি কীভাবে টাকা ইনকাম করছেন এই দুনিয়াতে। তো যতটুকু করবেন ভাই হালালভাবে নেবেন। আমার কথা এইটাই, যে এটা অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্টের টাকা। এই যে আমার বাইকটা আমার খুব অনেক শখের, অনেক কষ্টের টাকাতে কিনছি বাইকটা। তো আমি যখন বাইকটা কিনি তখন আমার অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, তারপরে সেই সমস্যার সমাধানগুলো করে দেন আমি এই বাইকটা কিনি। এই বাইকটা যখনই আমি কিনছি তখন আমি তো একজন অভিজ্ঞ লোক নিয়ে গেছি, বা আমি অনেক কিছু জানি বুঝি, এখন অনেক কিছু জানা বাকি আছে। তো আলহামদুলিল্লাহ বাইকটা আমি ভালোই পেয়েছি। তো এরকমই অনেকেরই এরকম আছে যে বাইক কেনার সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, টাকা নাই, টাকা থাকে না। বাইক কেনার পরে যে একটা খরচ বেড়ে দাঁড়ায়, যে বাইকটা আনার পরে 2-3 দিন পরে বাইকের যেই কন্ডিশন, বাইকের ওইখানে আরও কাজ আছে মিনিমাম 20,000 টাকা। তো একটা বাইক যদি ওই লোকটা 1 লাখ টাকা দা কিনে, তো 1 লাখ টাকা কেনার পরে আপনার ওই বাইকের যে কাজ আছে কাজগুলো করে তারও 20,000, মানে সেটা শেষ। নর্মালি মূলত সোশ্যালটা পুরো শেষ হয়ে গেল ভাই। আপনারা সৎভাবে ব্যবসা করেন, ভালো জিনিস দেন মানুষকে, 2 টাকা বাড়ায় নেন ভাই। এটাই আপনাদের কাছ থেকে চাওয়া, বলা আর কিছু না। তো আইসা পড়ছি গ্যারেজের সামনে। আমি যার কাছে কাজ করাই মূলত সে আজকে নাই অফ ডে, আর আমি অফ ডে ছাড়া, ফ্রাইডে ছাড়া সময় পাইও না। তো এখানে আমি বাইক ওয়াশ করাই এখানে আসি। তো এখানে আমি বাইকটা এখন রাখবো, দেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। দেখি ছেলেটা কোথায়। ভাইয়া লোক নাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করুন, মোবিল চেঞ্জ করুন। নতুন চেন স্পকেট লাগাইছি, চেনের অবস্থা ভয়াবহ ভাই। মোবিলটা সুন্দরভাবে ড্রেন করতে হবে, কারণ আমি অন্য মোবিল লাগাবো। তো আগে অন্যটা আসলে এখন 224টা ইউজ করবো। ও আপনি দেন পরে পেঁয়াজ কাটায় লাগবো নিচে। মোবিলের যে অবস্থা, যে কন্ডিশন, ভয়াবহ অবস্থা, পুরা ছাড়খার হয়ে গেছে মোবিল। মোবিলটা পুরা ওয়াশ করে দিবেন। ভাই মোবিলের অবস্থা, নতুন চেন স্পকেট লাগাইছি। বাইকের যে মেনটেন্যান্স খরচ, সেই খরচটা অনেক পুরা জায়গা। তো একটা বাইক চালানোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা লাগে ভাই। একটা বাইক পালা, একটা বউ পালা সমান কথা, এটা জানতাম, আগে শুনছি, তো এখন মানি। এই যে এখন অলমোস্ট 900 টাকা শেষ। তাও এখানে আবার মোবিল চেঞ্জ করব, তো আবার ওয়াশ করবো, এখানে আরও 200-250 টাকা শেষ। তো সব কিছু মিলে একদম বেড়াচেরা। তো মোবিলটা চেঞ্জ করি আগে, মোবিলটা ভালোভাবে ড্রেন দিতে হবে, চেঞ্জ করে তারপরে হচ্ছে ওয়াশ করে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। হ্যাঁ কষের মতো, মানে মনে হয় কি হইতেছে, মানে যে মাকড়সার বাসা যেমন দেখা যায় না, ওইরকম ওই টাইপের। তাহলে মানে চেনের লেগে ওইটাই দেওয়া মানে বেস্ট।
তেল তুলের তেল। চেইন লুব এই মোবিলের মতনই কাম করে। হ্যাঁ চেইন লুব তো আমি চেইন লুবও ব্যবহার করছি। ওই একটা প্যাকেট আমি 450 টাকা দিয়ে 500-550 টাকা দিয়ে কিনছিলাম। ওই দেই 2-3 দিন পরে একই অবস্থা। কাস্টমার দেয় চেইন মিলাইলো না ইলো না, মোবিল দিলে সাউন্ড জায়গা, আবার চলার পরে মোবিলটা জম করে যায় আবার। চেন এখন ঠিক আছে না? হ্যাঁ তো নতুন তো হ্যাঁ দিলেই থাকবে, নাহলে চেনের উপরই পড়ে। এখন ইঞ্জিন অয়েল ঢালবো, দেখি। ইঞ্জিন অয়েলটা খুলছিলাম আমি অনেক হারাই, মুখটা খুললাম, এটা মুখটা খুলছি অনেক হারাই, খুললে আনছি ইয়ার দোকানতে। ওই যে টিকাটুলি আছে না, টিকাটুলির ওই দিকতে। না না আর একটা ইয়ে আছে কেমনে ভাই, কোন দাম? আর একটু মোবিল লাগা দিবি না, ডালার পরে যদি ভিতরে হলুদ হয়ে থাকে তলাটা, হ্যাঁ তলাটা যদি হলুদ হয়ে থাকে মানে চারিদিকে যা ভিতরে তাই নিচে যদি থাকে তেল দিলাম। আচ্ছা আচ্ছা। প্লাস দেয় লাভটা যদি এই জায়গার অয়েল ফিলটা মনে খারাপ, যদি একটা চলে যা হ্যাঁ একটা রিং অয়েল ফিল 15 টাকা 20 টাকা নেবে। তাহলে পরবর্তীতে গেলে ওদিক থেকে লই তুইব। কইলে মোবিল গ্যাসের অয়েল ফিলটা কেরাসিন তেলের এই যে লিঙ্গি প্রতিটা পিনের ভিতরে একটা বলের মতন দেওয়া যেতেছে না, এই বলের ভিতরে আর একটা বল আছে ভিতরে ভিতরে। হ্যাঁ ওই বলের ভিতরে আবার একটা পিন আছে। আচ্ছা আচ্ছা। এটি যেমন সেট করছে, যেমন কিছু কিছু গাড়ির যেমন অয়েল ফিল সিস্টেম ছিল, যেমন বাসন 3, বাসন 1, 2, তারপরে পালসারের কিছু গাড়ি আছে এই 220 চেন সেট লাগাইলে ওটা চেইনও মোড়া, আবার ভিতরে অয়েল ফিল সিস্টেম। আচ্ছা আচ্ছা। চেনের প্রতিটা পাত্রের দিকতে অয়েল ফিলটা দিয়েছে কিনলে, অয়েল ফিলটা দিতে যেন ভিতরে যে মালটা আছে ওটা এমন একটা জিনিস, যেমন আমি দেখছি এসকেতে ব্রিজ লইবা একটা স্ক্রু ড্রাইভার আগুনটা হিট দিবা, নিচে পড়ে আইবা মোবিলের মতো পরাবো, ফু দিবা, অনেক কিছুই আছে ভাই। ওরম জিনিসটাই চেনে দিতে দেওয়া, চেনে দেওয়া থাকে মানে যখন আমরা নতুন চেনটা কিনি ওইটা দেওয়া থাকে ওইরকমই। এর লেগে আমি লাগানো পরে কিন্তু 1-1.5 কিলো চালানো হয়ে গেছে ভাই, এখনো কিন্তু গিরিজ দেখা যায়। 1-1.5 কিলো চালানো হয়ে গেছে লাগানোর পরে। অনেক জনের কয় না ধন্যবাদ ভাই, ঠিক আছে। হ্যাঁ কাম তো শুরুতে তো এই গাড়ি ছিল না, কাপড় দিয়া চেন মুছতাম, তো এটা তো মোবিল দিতে তেল বালুটা মুছছি, নাহলে কাঠের গুঁড়া আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে সোমেলেতে কাঠের গুঁড়া যায়। হ্যাঁ 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 ওই কাঠের গুঁড়াতেই করতাম আরাম। যাক ভালো হয়েছে, ভালো লাগলো ভাই আপনার কথারই। তো ভাই অনেকগুলো উপদেশ দিল। তো এই হচ্ছে বাইকের অবস্থা। এখন বাইকটা ওয়াশ করাবো, ওয়াশ করে দেন বাসায় চলে যাব। আজকে আর কোনো কাজ নাই, ফ্রাইডে। তো একটু পরে এখন কটা বাজে, আবার 11:30 বাজে গেছে, আজান দিয়ে দিব, নামাজ দিতে হবে। তো সে ভাই কোনটা? হ্যাঁ এই যে আমার এই জায়গা তো কত টাকা, আমি কিছু করাইনি তো এখানে। ও ওই যে ওই রঙ, হ্যাঁ 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 পানি পড়লে ধুইলে হ্যাঁ ওইটা তো আর স্টাইল না। আচ্ছা ওটা খোলা যায়, ওই জায়গাটা মনে হয় কি যেন গাড়িটা 20 বছর আগে চলে না পছন্দ হয়ে গেছে। আমরা কিছু কথা রায় করেছি ভাই, সালে সমস্যা হইব। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু নাই। বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। তো অনেক অনেক উপদেশ দিলাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।